নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান কর্মসূচি পালিত হলো আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিল মেয়র দীপক মজুমদার, নিগমের কাউন্সিলর অলোক রায় সহ অন্যান্যরা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 7.0 এর অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মেয়র দীপক মজুমদার সহ ওয়ার্ডের কাউন্সিলর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া ওই এলাকার সমস্ত আশাকর্মী সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকার লোকজন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, 24 অক্টোবর থেকে আগামী 6 নভেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য শৈশব এবং সুস্থ কৈশোর অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শিশু থেকে কৈশোর বয়সের সমস্ত ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তাই এই কর্মসূচিকে সফল করার জন্য এলাকার সমস্ত আশাকর্মীদের কাছে আবেদন জানিয়েছেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে তা করা হবে। তার উদ্দেশ্য হচ্ছে শৈশব থেকে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা। বিশেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সভাপতি নির্বাচনের বিষয়টি সম্পন্ন করার দলের কেন্দ্রীয় নির্দেশের পরেই রাজ্য বিজেপিতে শুরু হয়েছে এই জল্পনা। সাংগঠনিক রীতিনীতি মেনেই ত্রিপুরার প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন প্রায় দোরগোড়ায়। সদস্য সংগ্রহ অভিযান শেষে এবার শুরু হয়েছে দলের সক্রিয় সদস্য সংগ্রহ অভিযান। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী মণ্ডল, জেলা স্তর হয়ে প্রদেশ স্তরে সম্পন্ন হবে সভাপতি নির্বাচন প্রক্রিয়া। স্বাভাবিকভাবেই সভাপতি পদ নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ে গেছে ত্রিপুরা প্রদেশ বিজেপিতে। বিশেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সভাপতি নির্বাচনের বিষয়টি সম্পন্ন করা দলের কেন্দ্রীয় নির্দেশের পরেই রাজ্য বিজেপিতে শুরু হয়েছে এই জল্পনা। দীর্ঘদিন ধরে ত্রিপুরা প্রদেশ বিজেপির দায়িত্বে রয়েছেন রাজীব ভট্টাচার্য। 2023 সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তারই সভাপতিত্বে। কিন্তু রাজ্যসভার সাংসদ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তিনি সভাপতির দায়িত্বে থাকবেন নাকি নতুন কেউ দায়িত্ব নেবেন, এ নিয়ে তুমুল জল্পনা চলছে বিজেপির উঁচু তলা থেকে নিচু তলা পর্যন্ত। নিউজ নাওয়ের হাতে আসা তথ্য অনুযায়ী ত্রিপুরা প্রদেশ সভাপতি পদে নতুন মুখ আনতে ইচ্ছুক দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তার কারণ হিসেবে প্রদেশ স্তরে আরও নতুন মুখ তুলে আনা হবে বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। নিয়মমাফিক নির্বাচন হলেও কেন্দ্রীয় নেতৃত্বের ইচ্ছের প্রতিফলনই কিন্তু বরাবরই বিভিন্ন রাজ্যের সভাপতি নির্বাচনে হয়ে থাকে। এ রাজ্যেও যে তার ব্যতিক্রম হবে না তা বলা যায় হলফ করেই। শাসক দলের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী সভাপতি নিয়ে দুটি শিবিরে বিভক্ত হয়ে আছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। দুই শিবিরই সভাপতির মতো দলের গুরুত্বপূর্ণ পদের হ্রাস নিজেদের হাতে রাখতে আগ্রহী। দুই শিবিরেই আলাদা আলাদা পছন্দের লোক রয়েছেন। তাই গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বেও যথেষ্ট সতর্ক। কেননা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার রাজ্য পরিচালনা নিয়ে মোটামুটি সন্তুষ্ট কেন্দ্রীয় নেতৃত্ব। বিশেষ করে একটা সময়ে বাইক বাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা ইস্যুতেও রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিল রাজ্য বিজেপি। দলের ভেতরেই শুরু হয়েছিল বিদ্রোহ। এই অবস্থায় মুখ্যমন্ত্রী বদল করে নির্বাচনী সাফল্য এবং পরবর্তী পর্যায়ে স্বচ্ছ এবং সহনশীল ব্যক্তি হিসেবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের ইমেজ ধরে রাখতে পেরেছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যদিও তাঁর সময়ে পুলিশ প্রশাসনের কাজ নিয়ে বিরূপ মনোভাব রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির। অন্যদিকে সভাপতি পদে নিজেদের পছন্দের লোক বসাতে চাইছে ত্রিপুরা প্রদেশ বিজেপির অপর এক গোষ্ঠী। এই অবস্থায় প্রদেশ বিজেপির সভাপতি পদটি দুই শিবিরের কাছে হয়ে উঠেছে ইগোর লড়াই। দুই শিবির থেকে একাধিক নাম জমা দেওয়া হয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এক্ষেত্রে সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের একজন পদাধিকারীর নাম ঘোরাফেরা করছে বর্তমান মুখ্যমন্ত্রীর পছন্দের লোক হিসেবে। অন্যদিকে রাজ্য মন্ত্রিসভার একজন সদস্যকে সভাপতির পদে প্রজেক্ট করছে ত্রিপুরা প্রদেশ বিজেপির অপর গোষ্ঠী। তবে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার ফলে সর্বক্ষণের সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাওয়া তার পক্ষে কতটা সম্ভব হবে এ নিয়ে খানিকটা দ্বিধায় রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এক ব্যক্তি
এক পদের গাইডলাইন যেখানে রয়েছে বিজেপির সংবিধানে, সেই ক্ষেত্রে মন্ত্রিত্বে থাকা অবস্থায় দলীয় সভাপতির পদে মনোনীত হবার ক্ষেত্রে দেখা দেবে প্রতিবন্ধকতা। স্বাভাবিকভাবেই এই বিষয়টিকেও চিন্তা করতে হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। সব মিলিয়ে সভাপতি পদ নিয়ে স্নায়ুর চাপ এখন তুঙ্গে ত্রিপুরা প্রদেশ বিজেপিতে। তবে যে কোনো রাজ্যেই মুখ্যমন্ত্রীর পছন্দের ব্যক্তিকে দলের সভাপতি হিসেবে নিযুক্ত করার মধ্য দিয়ে বিশেষ করে দল, সরকার এবং সংগঠনের মধ্যে অভ্যন্তরীণ যোগসূত্র ও সমন্বয় তৈরি হয় বলে বিশ্বাস করেন রাজনৈতিক বোদ্ধারা। তবে কি ত্রিপুরার ক্ষেত্রে এই ফর্মুলাতেই এগিয়ে যাবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, তা পরিষ্কার হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানা বৃহস্পতিবার সকালে প্রবল রূপ নেবে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া বিভাগ। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় বিভিন্ন প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। বাংলাদেশের পায়রা সমুদ্র বন্দরের আরও কাছে এগিয়েছে ঘূর্ণিঝড় ডানা। সর্বশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে 595 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার কারণে ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। শক্তিশালী হতে পারে এবং তার গতি পথ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে বর্তমানে যেখানে আছে ওইখান থেকে সে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই চট্টগ্রাম সমুদ্র বন্দর আছে, ওইখান থেকে তার দূরত্ব হলো 695 কিলোমিটার। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল থাকার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলিকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় ডানার সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় ইতিমধ্যে বাংলাদেশের উপকূলীয় জেলা প্রশাসন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক সকল সরকারি ছুটি বাতিল ঘোষণা করেন। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। এদিকে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বর্ডার গোলচক্কর এলাকার 3টি দোকান। একটি মিষ্টির দোকানের কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা যায়। দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়। ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক দীপক মজুমদার। বৃহস্পতিবার বর্ডার গোলচক্কর এলাকায় একটি মিষ্টির দোকানের কারখানার আগুন লেগে পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর 3টি ইঞ্জিন ছুটে গিয়ে এলাকাবাসীর সহযোগিতা ও তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ফলে তপন হালদার নামে এক ব্যক্তির দোকানে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 17 লক্ষ টাকা বলে জানিয়েছে দোকানের মালিক তপন হালদার। অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকার বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। সার্ভে করা হয়েছে, সরকারিভাবে যতটা সহযোগিতা করার আমাদের সরকারের করা হবে, পাশাপাশি আমাদের প্রকৌশলী করা যায় কিনা, এবং আমি ব্যক্তিগতভাবে আমরা আমাদের কর্পোরেটররা আছেন, এমএলও আছেন, সেটাও আছেন, আমাদের সার্বিকভাবে এখানে যারা আমরা আছি ওনার পাশে থাকবো, এবং আমি নিজে এলাকার বিধায়ক হিসাবে, মেয়র হিসাবে কথা দিচ্ছি, ওনাকে আমরা সহযোগিতা করবো। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।